জুলাই আগস্টের ঘটনা আমাদেরকে সামাজিকভাবে অনেক নিগৃহীত করেছে। এখন পর্যন্ত আমরা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন অনুষ্ঠানে যে নিজেদেরকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছি। এই ট্রমা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং বের হয়ে আসার জন্য একটি উপায়, এই দেশের মানুষকে আমাদেরকে সেবা দিতে হবে এবং একমাত্র সেবাদানের মাধ্যমেই আমরা আমাদের এই হারানো ইমেজ বা গৌরবকে পুনরুদ্ধার করতে সক্ষম হব ইনশাল্লাহ। বাংলাদেশে অনেক অ্যাসোসিয়েশন আছে, আমাদেরও একটি অ্যাসোসিয়েশন, দুইটি অ্যাসোসিয়েশন, একটি সার্ভিং অফিসারদের আর একটি রিটায়ার্ড অফিসারদের। সব অ্যাসোসিয়েশনেই প্রতিযোগিতা থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু আমি আশা করি যে সার্ভিং এবং অবসরপ্রাপ্ত যে দুটি অ্যাসোসিয়েশন আছে, মত পার্থক্য কমিয়ে এনে নিজেদেরকে ঐক্যবদ্ধ রেখে যাতে আমরা এগিয়ে যেতে পারি। এখন প্রশাসন সংস্কার কমিশন কাজ করছে। সার্ভিং অফিসার যারা আসেন ওনাদেরকে রিকোয়েস্ট করছি প্রশাসন সংস্কার কমিশনে যেয়ে আমাদের পুলিশের যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলো উপস্থাপনের জন্য। একক ব্যক্তি হিসেবে আপনি করলে সেইটির যে রূপ গুরুত্ব পাবে, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গেলে দাবিগুলো আরও জোরালো হবে। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন বিভিন্ন অ্যাসোসিয়েশন এখন যথেষ্ট অ্যাক্টিভ। আমাদের পুলিশের অ্যাসোসিয়েশনটা, সার্ভিং অফিসারদের অ্যাসোসিয়েশনটা এখনও ততটা অ্যাক্টিভ নয়। অবসরপ্রাপ্ত অ্যাসোসিয়েশন, আবার জুলাই আগস্টের কথায় ফিরে যাই, অন্যান্য অবসরপ্রাপ্ত অফিসারদের যে অ্যাসোসিয়েশন আছে তাদের যে বলিষ্ঠ ভূমিকা ছিল, এক দুইটা নাম আমি জানি কিন্তু এখানে বলতে চাই না, আমাদের অ্যাসোসিয়েশন সেইরূপ ভূমিকা পালন করতে পারে না। তাই আমি আমাদের অবসরপ্রাপ্ত যে অ্যাসোসিয়েশনে সামনে দাঁড়ায় আমি কথা বলছি, বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন বিষয়ে যেন ওনারা আরও জোরালো ভূমিকা পালন করেন। আরেকটি বিষয় যেটা এখানে বলা ঠিক না, তবুও আমি বলি, আমাদের ডিপার্টমেন্টাল অফিসার বিশেষ করে যারা আউটসাইড ক্যাডারে ভর্তি হয়, দীর্ঘদিন যাবৎ ওনাদের কোনো লোক সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশে পদোন্নতি হয় নাই।